বলি। তাহলে এই শাবান মাসের 15 তারিখ অর্ধেক রাত্রি, এই রাত্রের একটা দরজা মর্তাবা আছে না নাই আপনারা এবার বলেন, জোরে বলেন, আছে না নাই? সাহেবে তিরমিজি বলছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এই রাতে। কি হাদিস অনেক আছে, আল্লাহর কাছে দোয়া চাওয়ার কথা আছে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, এই রাত্রে আল্লাহ পাক হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক শেষ আসমানে নাজিল হয়ে যান। আল্লাহ পাক বলতে থাকেন, কে এমন আছো আজকে রাত্রে আমার কাছে তওবা ইস্তেগফার করে নাও, কে এমন আছো তোমরা মুসিবতের মধ্যে পড়ে গেছো আমার কাছে চাও, কে এমন আছো যে যেটা চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। সূর্য ওঠার আগে পর্যন্ত, পূর্ব পর্যন্ত আল্লাহ পাক শেষ আসমানে এসে এলান করতে থাকেন, জোরে জোরে বলুন। যারা ঘৃণা রাখে, যারা হিংসা রাখে, যারা বাপ মাকে কষ্ট দেয়, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, যারা হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেন না। তাছাড়া সবাই দোয়া এই রাতে আল্লাহ কি করেন, জোরে বলেন, কবুল করেন। তাহলে এই রাতে আমরা কি করব? ইবাদত বান্দেগি মসজিদে একটু করব। কি অনেকে নামাজ আদায় করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, যাদের ফরজ কাজা আছে, কি কাজা, জোরে বলে, কিছু কাজা আছে না? জি, আমি কিতাব থেকে বলছি কথা, দলিল ভিত্তিক মাসলার কিতাব থেকে বলছি। যাদের ফরজ নামাজ কাজা আছে, কথা বুঝবেন, তারা বলছে, কিতাবের মধ্যে বলছে তারা নফল বেশি পড়বেন না। তারা নফল, যেটা বলেন, যাদের ফরজ আর ওয়াজিব কাজা, ওয়াজিব মানে বুঝতে পারছেন কোনটা? বেতের, বেতের নামাজের কাজা আছে না নাই, জোরে বলেন, বেতের নামাজের কাজা আছে না নাই? যাদের ফরজ আর ওয়াজিব কাজা আছে, মানে বেতের কাজা আছে, মাসলার কিতাব বলছে তারা নফল নামাজ না পড়ে ওই রাত্রে যতটা পারেন কি নিয়ত করে কাজাগুলো তোলেন। আপনার আগেকারের কাজাগুলো যত তুলবেন ওটা ভালো হবে। কেন? কাজ ফরজ আর ওয়াজিব ছেড়ে দিয়ে নফল পড়লে হবে না, আগে ফরজ আর ওয়াজিব গুলোকে কমপ্লিট করার দরকার আছে না নাই? তাহলে আপনার ফরজ আর ওয়াজিব যদি কাজা থাকে, তাহলে রাত্রের বেলায় নফল পড়ে কি হবে? ওই জন্য অনেক ইমামরা বলছেন যে ফরজ আর ওয়াজিবের কাজাগুলো তোমরা তোলো, ওই রাত্রিটা সময় পেয়েছো যতটা পারো তুলে নাও, বাদ বাকি আল্লাহ পাক যেটা চাইবেন সেটাই হবে। কথা ঠিক না? চেষ্টা করে যাও, যতটা পারো ফরজ আর ওয়াজিব তুলে নাও, যেটাকে আল্লাহ পাক ধরপাকড় করবে, যেটার ব্যাপারে আল্লাহ কি করবে, জোরে বলে, ধরপাকড় করবে, সেটা তুলে নাও। এই হচ্ছে ইবাদত। আর যারা ফরজ ওয়াজিব কাজা নাই, তারা নফল ইবাদত করবে, নামাজ পড়বেন, তেলাওয়াত কোরআন একটু করলেন, একটু তাসবিহ তাহলিল ইবাদত বান্দেগি, আল্লাহর দরবারে একটু কান্না কাটি, কি তাহাজ্জুদ একটু করবেন, সিজদায় গিয়ে একটু কাঁদবেন, কি এই হচ্ছে কাজ ওই রাত। তার সঙ্গে জিয়ারতের একটা ব্যাপার আছে না? কথা বলেন, জিয়ারত সেটা কেমন আগে বুঝতে হবে। সারা রাত আমি জিয়ারত করলাম, আমল নেই, ইবাদত নেই, নামাজ নেই, কিচ্ছু নেই, ওটা না, ওটা চলবে না। প্রথম আপনাকে ইবাদত বান্দেগিটা ঠিক রাখতে হবে। আমল, ইবাদত, তেলাওয়াতে কোরআন, তাসবিহ তাহলিল পড়ার বাদে, আর যদি বলেন না মাগরিবের বাদেও, মাগরিবের নামাজ পড়বেন। কেন? আরবি মাস শুরু হয় মাগরিব থেকে। কি থেকে, জোরে বলেন? মাগরিব থেকে শুরু হয়। কথা ঠিক না ভুল, জোরে বলেন? যেমন ইংলিশ আর বাংলা কি রাত 12টার পরে, রাত 12টার বাদে। এএম আর পিএম বলি না আমরা, হ্যাঁ, অ্যান্টি মেরিডিয়াম আর পোস্ট মেরিডিয়াম আছে না নাই? কিন্তু আরবি শুরু হয় মাগরিব, মাগরিব বাদ থেকে। তাহলে মাগরিবের নামাজটা পড়ে
যদি আপনারা মনে করেন জিয়ারত করব, তো আপনাদের এলাকার বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজনের কবরগুলো একটু দোয়া দরুদ করে একটু জিয়ারত করে নেবেন, কমপ্লিট করবেন। যা করবেন এশার আগে করে নেবেন। জিয়ারতের পর্বটা এশার আগে পর্যন্ত কি করবেন? এশার আগে পর্যন্ত জিয়ারতের পর্বটা শেষ করে নেবেন। এশার নামাজের বাদে ফজর পর্যন্ত আপনি নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন ফজর পর্যন্ত চালাবেন। একদম নামাজ পড়ে জামাতে ঘরে ঢুকবেন। আমার কথা বুঝে যাচ্ছে না? এই সিস্টেমটা কাজ আদায় করে। এবার সারা রাত মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি জিয়ারতের পর্ব শেষ করে নেন। আপনার আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন কবর জিয়ারত করলেন। কাছাকাছির মধ্যে যদি যেতে চান, একটু চল বসিরহাট হুজুর আমাদের আল্লামা, আমাদের এলাকার একজন বিদগ্ধ আলেম, কি কথা ঠিক না? চলো একবার যাই। ঠিক আছে, যাবেন, গিয়ে একটু জিয়ারত করবেন, করে আপনি ফিরে পড়বেন। এবার আশেপাশে যে কোনো আল্লাহর ওলি, আপনাদের দেগঙ্গা এলাকায় আব্দুল খালেক সাহেব আছে না নাই? দেগঙ্গায় আছে না আব্দুল খালেক সাহেব নাম? জি, এরকম কয়েকজনের জিয়ারত করে আপনারা সোজা ঘরে এসে এশার নামাজ আদায় করে ব্যাস, এশার নামাজের বাদে কিন্তু আর কোনো জায়গায় বেরোনো যাবে আর পটাকা কি গো, বোম পটাকা এইসব কি করবে? বাজানো যাবে, তাই তো? ইনি বলছে ফাটাবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যে বাজাবে বাজাবে, আমাদের বলার বলে দিতে হবে। কি গো, হেদায়েতের মালিক কে? জোরে বলে। আমি সব জায়গায় কথাটা বলি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এবার যে যা করছে করুক। কি পর্দা করতে হবে, পর্দা করতে হবে, পর্দা করতে হবে। মেয়ে ছেলেরা পর্দা করো, পর্দা করো। তারা যদি পর্দা না করে কারো কিছু এসে যাবে, কিন্তু বলে যেতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ বলছে আপনি বলে যাবেন। জোরে বলেন। নবীকে আল্লাহ কি বলছে? আপনি চেষ্টা করে যাবেন। আপনার কাজ হচ্ছে চেষ্টা করা। হিদায়াত কে হবে না হবে, কাকে করব না করব, এটা আপনার কাজ নয়, এটা আমি আল্লাহ, আমি দেখব। এই কথা ঠিক না? এটা আমার ব্যাপার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে জিয়ারত আপনারা করবেন। কেন? হাদিস একটা আছে আয়েশা আম্মাজানের বাড়ির ব্যাপারে গিয়েছিলেন। হঠাৎ আল্লাহ রাসূল এই রাত্রে চলে গেলেন জান্নাতুল বাকিতে। কোথায়? জোরে বলেন। জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করছেন। আয়েশা আম্মাজান মনে করছেন হুজুর বোধহয় অন্য বিবির কাছে গেছে। কি গো, হুজুরের তো অনেক সংসার ছিল না? জোরে বলেন। জি, হুজুর বোধহয় অন্য বিবির কাছে। এখন বলছে তো 6টা ছেলে, ওই জন্য তুই বাদ।